খোলা মাঠে অস্বাস্থ্যকর পরিবেশে পোড়ানো হচ্ছে বিভিন্ন গবাদি পশুর চামড়া ও পরিত্যক্ত পলিথিন, যার নেই কোনো বৈধ অনুমোদন বা লাইসেন্স। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের একটি পরিত্যক্ত জমিতে গরুর চামড়া পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরির অভিযোগ উঠেছে। এই অবৈধ ও ঝুঁকিপূর্ণ কার্যক্রমের ফলে চারপাশে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধযুক্ত বিষাক্ত ধোঁয়া, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। কোনো ধরনের পরিবেশগত অনুমোদন, বর্জ্য ব্যবস্থাপনা বা ধোঁয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়াই দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো তদারকি নেই। প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় এসব কাজ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। স্কুলের ছাত্রছাত্রী যা আছে সব গন্ধে অতুষ্ট হয়েছে গা। আমরা না হয়ে আছি, 15 বাচ্চা আছি। হ্যাঁ, তারপরে এটা খায়া এটা বানা মাছের খাদ্য করে মাছের পেটও যায়, পরে মাছ মানুষে খা, পরে মানুষ ক্যান্সারে মরে, বুঝছেন। সাংবাদিক যে কতুরি আয়ে ডেইলি 8-10 করে আয়ে টেহালো জায়গা, এটা বয়ান দিয়ে কোনো লাভ নাই। তো ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। চামড়া পোড়ানোর ফলে বাতাসে ছড়িয়ে পড়ছে সালফার ডাই অক্সাইড, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড সহ বিভিন্ন ক্ষতিকর গ্যাস ও রাসায়নিক কণা। এতে এলাকার বাতাস শ্বাস নেওয়ার অযোগ্য হয়ে উঠেছে, নষ্ট হচ্ছে মাটির উর্বরতা। স্কুল কলেজগামী শিক্ষার্থীরা দুর্গন্ধ ও ধোঁয়ার কারণে স্বাভাবিক চলাচল ও পড়াশোনায় বাধার মুখে পড়ছে। চামড়া পুড়ে গেলা গন্ধ ওদা তো হয় বন্ধুরা বাতাসে যায় বাড়ি। এই চামড়ার পোড়ার গন্ধে আমাদের খুব, যে সময় চামড়াটা পোড়া হয় সেই সময় অনেক অনেক দুর্গন্ধ ছড়ায়। আমরা চাই যে এই সব কাজ এখান থেকে বন্ধ করে দেওয়া হোক। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরিফিন বাদল মুঠোফোনে বলেন, দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ঘটনাস্থল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শ্রীপুরের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, আমি ওনাকে বলে দিচ্ছি ওই স্থানীয় যে ইওনো মহোদয় আছেন, ইওনো মহোদয়কে নিয়ে এখানে ঝুঁকিপূর্ণ পূর্ত ব্যবস্থাপনার মোবাইল কোড করে ব্যবস্থা করবে। দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধ না করা হলে পরিবেশ ও জনস্বাস্থ্য বিপর্যয় সৃষ্টি হতে পারে।